গিনি বাড়ির মধ্যে যে পরিস্থিতি তৈরি করেছে সেটার জন্য গীতা পড়েছে ধর্ম সংকটে, যেখানে একদিকে যদি সে ভালোভাবে কেস লড়ে তাহলে তার বাবাকে হেরে যেতে হবে, আর অগ্নিজিৎ চায় না গীতার বাবার মাথা নত হোক। তাই নিজের কথা না ভেবে অগ্নিজিৎ কান্নায় ভেঙে পড়ে আর বলে যে গীতা, তুমি তোমার বাবার বিরুদ্ধে যেও না। আমি চাই না একই জিনিস আবার দ্বিতীয়বার ঘটুক। আমি জানি তোমার বাবা তোমার কাছে একটা হিরো, আর তুমিও চাও না তার সম্মানহানি হোক। তারপর অগ্নিজিৎ সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। গীতাও চোখের জলে সিক্ত হয়ে প্রলয়কে বলে যে এ লড়াই আমার বাবার বিরুদ্ধে নয়, এ লড়াই সেই মানুষের বিরুদ্ধে যে ধীমান সেনের মতো অসৎ মানুষদের পাশে দাঁড়িয়েছে। যেটা বলে গীতা তার চোখের জল আটকাতে পারে না। অন্যদিকে ব্যানার্জি বাড়িতে কাব্যা আর কৃপান পদ্মের উপর চড়ে বসেছে আর তাকে বলে যে তোমার বিয়েটা নকল, তুমিও সেটা ভালো করে জানো, নিজের চোখে দেখো তোমার বিয়ের নকল ভিডিও, তাই এবার চুপচাপ এই বাড়ি থেকে চলে যাও। পদ্ম বলে ভিডিও তো আমার কাছেও আছে, 1 মিনিট সেটা আমি দেখাচ্ছি। তারপর পদ্ম রুতির পদ্মকে বাড়ির মধ্যে বরণ করার ভিডিওটা দেখায়, আর পদ্ম বলে যে আমার শাশুড়ি মা তো আমাকে বাড়ির মধ্যে বরণ করেছে, যেটার মানে হচ্ছে উনি আমাকে মেনে নিয়েছেন। তখনই মেহেক কৃপানকে ফোন করে বলে যে তুমি ভিডিও দেখাচ্ছিলে, কিন্তু আমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো বলো। যেটা শুনে কৃপান রেগে যায় আর মেহেককে বলে যে তুমি কেন আমার লাইফে ইন্টারফেয়ার করছো। মেহেক বলে বিয়েটা তুমি স্বীকার করে নিয়েছো আর অস্বীকার করার তোমার কাছে কোনো রাস্তা নেই, তাই বেশি কথা না বাড়িয়ে পদ্মের সঙ্গে চুপচাপ সুখের সংসার করার চেষ্টা করো। যেটা শুনে কৃপান আরও রেগে যায় আর মেহেকের উপর চিৎকার করে ওঠে। মেহেক বলে গীতা বৌদি সেটার ব্যবস্থা করে দিয়েছে, তাই তোমার পদ্মকে ছাড়া কোনো রাস্তা নেই। কৃপান ভীষণ রেগে যায় আর ফোন রাখার পর বলে যে মেহেক তার লিমিট ছাড়িয়ে যাচ্ছে। অন্যদিকে কাব্যা পদ্মকে কথা শোনানোর চেষ্টা করলে পদ্ম বরং ঘুরিয়ে কাব্যাকে বলে যে আপনাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করতে হবে, আমি আপনার জন্য একটা ভালো বর দেখতে শুরু করব। যেটা শুনে কাব্যা ভীষণ রেগে গেলে পদ্ম তাকে কেড়ায় না। কাব্যা কৃপানকে বলে গীতাকে আমি সামলাচ্ছি, তুই মেহেককে সামলে নিস। কৃপান বলে শিবরাত্রির ভোরের আগেই মেহেকের খেলা আমি শেষ করে দেবো। অন্যদিকে অঙ্কিতার মেহেক গীতার অ্যানিভার্সারিতে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফুলের বুকে নিয়ে এসেছে। মেহেক বলে গিনি বৌদিকেও আমি সারপ্রাইজ দিতে চাই, কারণ গিনি বৌদির জীবনও খুবই অশান্ত চলছে। অঙ্কিত বলে তোমার সবার কথা ভাবার এই জিনিসটাই তো আমার পছন্দ। অন্যদিকে স্বস্তিক তাদের অ্যানিভার্সারির জন্য গীতাকে একটা শাড়ি গিফট দেয় আর গীতাকে সেটা নিজের হাতে পরিয়ে দেয়, যেটা গীতার খুবই রোম্যান্টিক লাগে। ঠিক ওই মুহূর্তে অঙ্কিতার মেহেক সেখানে এসে তাদেরকে অ্যানিভার্সারি উইশ করে।